চাইল্ড সাইকোলজি, বাচ্চাদের মনস্তত্ত্ব। এখনকার দিনে বাচ্চারা অনেক বেশি সেন্সিটিভ এবং তারা অগ্রপশ্চাৎ নানা রকম চিন্তা করে। সবাই যে গড্ডালিকা প্রবাহে নিজেদের ভাসিয়ে দিচ্ছে, পড়াশোনা করছে না, বদমাইশি করছে বা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সঠিক নয়। তার ভেতরে একটা পার্সেন্টেজ আছে যারা কিন্তু ভালো, এবং এই যে সমাজ ব্যবস্থার ভেতরে বাচ্চাদের মনস্তত্ত্ব খারাপ হচ্ছে, তার মূলে কিন্তু আমরাও এক অংশে দায়ী। আমরা যদি সারাদিন তাদের খারাপ বলতে থাকি তাহলে কিন্তু খারাপ হবে। যেমন আমরা সুক্তি রত্নাবলীতে একটা সংস্কৃত শ্লোকে দেখেছি, এক ব্রাহ্মণ ছাগলকে নিয়ে যখন আসছে, কিছু লোক তাকে বলতে লাগলো এটা কুকুর। প্রথমে বলল না, আবার কিছু দূরে যে বলল কুকুর, তাতেও না বললো। এরকম কয়েকবার হবার পরে সে মনে করলো সে ছাগলকে না নিয়ে কুকুরই নিয়ে যাচ্ছে, সে ছাগলটাকে ফেলে দিয়ে চলে গেল। কাজে এখনকার এই সমাজ ব্যবস্থায় আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে তাদের ভালো দিকটা না দেখে, শুধুই যদি খারাপ দিক দেখে তাদেরকে চোখে আঙুল দিয়ে বলতে থাকি যে তোমরা ভালো কাজ করছো না, তোমরা খারাপ, তারা কিন্তু অটোমেটিক সেই পথে এগিয়ে যাবে। কাজে আমাদের কি করতে হবে, তাদের ভালো কাজে যেমন তাদেরকে উৎসাহ দিতে হবে, এবং কোনো অসুবিধাজনক কাজ করলে তাকে সেই কাজ থেকে যাতে সে বিরত হয় তার চেষ্টা আমাদেরকে করতে হবে। যেমন ধরুন কোনো কিছু করেছে কেউ, আদৌ সে তার পানিশমেন্টের যোগ্য নয়, বা কারো বাচ্চার উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু বারবার বলছে যে আমি এই কাজের সঙ্গে যুক্ত নই, কিন্তু বাড়ির লোক সেটা না বুঝে সবার কথায় তাকে অত্যধিকভাবে তিরস্কার করার ফলে সে এমন কিছু করে বসলো যার কিন্তু কোনো সমাধান নেই, এবং খারাপ কিছুর জন্যে হয়ে যাবার ফলে তার বাবা মায় পস্তাতে লাগলো। অন্য লোকের তো কিছু এসে গেল না। কাজে কোনো কিছু আপনি বাচ্চাকে যে শাসন করছেন অবশ্যই করবেন, কিন্তু সেই শাসনের মাত্রা যেন অত্যধিক না হয়, এবং সঠিক অন্যায়ের ওপর যেন সঠিকভাবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। নচেত কি হবে, সে দেখলো যে আমাকে বাইরের লোকও অপবাদ দিচ্ছে, বাড়ির লোকও অপদস্থ করছে, কাজে আমার বেঁচে থেকে লাভ কি। এখন চাইল্ড সাইকোলজি এমন হয়ে গেছে, সে তখন একটা এমন কিছু করে বসলো যার কোনো সমাধান নেই। কাজে আমাদের চিন্তা করতে হবে যে বাচ্চাকে এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে তার মনস্তত্ত্বকে তৈরি করার চেষ্টা করতে হবে যে সে যেন খারাপকে খারাপ, ভালোকে ভালো করতে চেষ্টা করে, এবং কোনো কিছু করলেও সে যেন বাড়ির লোকের কাছে সে কনফেস করে। সেক্ষেত্রে কি হবে, সে নিজে যেমন সাচ্চা হবে, বাড়ির লোকও তার দ্বারা প্রভাবিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নেবার ফলে তার উপর কোনো খারাপ কিছু বর্তাবে না। এখনকার দিনে যেহেতু আমরা টু মাচ সেন্সিটিভ, কাজে কোনো কিছু ডিসিশন নেবার আগে সঠিক চিন্তা, পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার বিবেচনা তারপরে বলা, নচেত এমন কিছু ঘটে গেলে সবারই হাত কামড়ানোর পথ থাকবে না। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।